আচ্ছা, জামাই বউ বিয়েতে কিন্তু আমরা বেশ অনেক খেয়েছি। বাট জামাই বউ যে একটা হোটেলে বা একটা রেস্টুরেন্ট যে আছে, এটা কি কখনো গিয়েছেন? তো আজকে এমনই একটা রেস্টুরেন্টের সন্ধান দিব যেখানে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো সবকিছু থাকবে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা সুন্দর আন্ডাররেটেড রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো, যেটা অনেকেই জানে না এখন পর্যন্ত রেস্টুরেন্টের ব্যাপারে। বাট ট্রাস্ট মি, ওদের ফুড গুলো কিন্তু আসলেই ওয়ার্থ ইট। এই রেস্টুরেন্টের ভিডিওটা কিন্তু আমার বেশ আগে করা হয়েছিল, দেখতেই পাচ্ছেন, বলতে গেলে উইন্টার টাইমে। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল বাণিজ্য মেলা যাওয়ার জন্য। তো তখন আমাদের মনে হলো যে আমরা যেহেতু লাঞ্চ টাইমে বের হয়েছি, সো লাঞ্চটা করে নিয়ে গেলেই ভালো। তো তখন আমরা এই সুন্দর একটা রেস্টুরেন্টের সন্ধান পাই, যেখানে নাকি আপনার 30 টাকা থেকে শুরু হয় ওদের খাবারের আইটেম। সো চলেন জেনে নেওয়া যাক ওদের এখানে কি কি খাবারের আইটেম আছে। সো যেহেতু আমরা দুপুরবেলা চলে গিয়েছিলাম, সো ওদের এখানে সবকিছু ছিল টাটকা খাবার, গরম গরম সবকিছু দেখতে পাচ্ছেন। ছোট মাছ থেকে শুরু করে, ভর্তা থেকে শুরু করে, ভাজি থেকে শুরু করে সবকিছুই কিন্তু ওদের এখানে আছে। শুধু মাছ ভর্তা বললেই কিন্তু হবে না, ওদের এখানে ভাজি থেকে কিন্তু শুরু করে ফ্রাই আইটেমও কিন্তু অনেক আছে। আরো থাকছে গরু মাংস, অনেক ধরনের ফ্লেভার। তারও সাথে আছে আরো খাসির মাংস, মুরগির রোস্ট, মুরগির ভুনা, হাঁসের মাংস, আরো নানান অনেক কিছু আছে। তো একটা হোটেলের মধ্যে যদি আপনি এত কিছু পেয়ে যান, তাহলে কি আর কিছু লাগে? তো চলেন আমরা জেনে নিই কি কি আইটেম আমরা নিয়েছিলাম। সো এট ফার্স্ট জেনে নিই আমরা ভর্তা আইটেম থেকে কি কি নিয়েছিলাম। ভর্তা আইটেম থেকে আমরা অনেকগুলাই নিয়েছিলাম। সেগুলোর মধ্যে ছিল সিম ভর্তা, কাঁচা কলা ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, আরো ছিল শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, নোনা ইলিশের ভর্তা, অ্যান্ড মোস্ট ফেভারিট টাকি মাছের ভর্তা। এবং মাংস আইটেম থেকে নেওয়া হয়েছিল গরু মাংস দুই ধরনের, যেটা হচ্ছে লাল ভুনা আর একটা হচ্ছে কালা ভুনা। সাথে আরো নিয়েছিলাম গরুর বট প্লাস হাঁসের মাংস। মাছের আইটেম থেকে শুধু নেওয়া হয়েছিল চিংড়ি মাছ, যেহেতু আমি চিংড়ি মাছ পছন্দ করি তাই চিংড়ি মাছটাই আমি চুজ করেছিলাম। তো তরকারির পাশাপাশি কিন্তু আমরা ভাত নিয়েছি, আরো নিয়েছি ডাল। ডালের সাথে ওরা আমাদেরকে সালাদও সার্ভ করেছিল। এখন বাচ্চাদের জন্য আমরা যখন জিজ্ঞেস করলাম যে বাচ্চারা কি খাবে, তখন বাচ্চারা তো ফেস বানিয়ে রেখেছে ওরা এগুলো একটাও খাবে না। সো যেহেতু ওদের জন্য আমাকে আলাদাভাবে অর্ডার করতে হবে, তো আমরা ওদের জন্য অর্ডার করেছিলাম চিকেন রোস্ট আর হচ্ছে খাসির মাংস। তো চিকেন রোস্টটা হচ্ছে ওদের এখনো রান্না কমপ্লিট হয়নি, সো আমরা চলে গেলাম ওটা দেখার জন্য। সো অলরেডি দেখতেই পাচ্ছেন ওদের মুরগির রোস্টটা কিন্তু অন প্রসেসিং, ভালো মতন এখনো রান্না শেষ হয়নি। গরম গরম মাত্র বসিয়েছে, সাথে ছিল কিন্তু আপনার গরুর কলিজাও। সো যেহেতু এই রান্না দুটো একটু শেষ হতে সময় লাগবে, তো ওরা আমাদেরকে বলছিল যে আপনারা বাকি ফার্স্টে যে খাবারগুলো অর্ডার করেছেন ওগুলা সেরে ফেলতে ফেলতে আমরা আপনাদের এই খাবারগুলো সার্ভ করে দিব। তো আমি বাবুকে খুব রিকোয়েস্ট করে বললাম যে তুমি এখন আপাতত গরুর মাংস দিয়ে খাও, তোমার মুরগির রোস্টটা ভেরি সুন চলে আসবে। সো তারপর আমার বাচ্চারা চুজ করছিল তারা কি দিয়ে খাবে। সো এই তো আমরা এখন খাবার স্টার্ট করে দিচ্ছি। সো আমি ফার্স্টে ভর্তা দিয়ে স্টার্ট করে দিচ্ছিলাম। সো আমি ফার্স্টে টাকি মাছ দিয়ে স্টার্ট করেছিলাম। মানে আমি টাকি মাছটা কি বলবো, আমি যখন মুখে নিলাম, ট্রাস্ট মি, এত মজা ছিল যেটা রিয়েলি আনএক্সপেক্টেড। ইউজুয়ালি হয় কি যে আমরা কোনো নর্মাল কোনো হোটেলে গেলে কিন্তু ভর্তা আইটেমটা অতটা বেশি মজা লাগে না। এন্ড আমি মোস্ট অফ দ্য